মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সকলে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? এর চাইতে বড় ডিগ্রি দুনিয়াতে আর কিছু হতে পারে না। রাসূল, নবী, এর চাইতে বড় ডিগ্রি দুনিয়াতে আর কোনো কিছুই হতে পারে না। দুনিয়াতে আমরা মনে করি রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, এদের ডিগ্রিটা মনে হয় বড়। বিসিএস ক্যাডার যদি কেউ হয়, পিএইচডি হোল্ডার যদি কেউ হয়, অনার্স মাস্টার যদি কেউ করে, তাহলে তার মনে হয় ডিগ্রিটা সবচেয়ে বেশি। আল্লাহ বলেন না, দুনিয়াতে যত ডিগ্রি আছে সবচাইতে বড় ডিগ্রির নাম হলো রাসূল। তাদের মর্যাদা সবচাইতে বেশি। দুনিয়াতে যে এমপি আমরা দেখি, মন্ত্রী দেখি, এদেরকে মানুষ সিলেক্ট করে, ঠিক কিনা বলেন? ইলেকশনের মাধ্যমে মানুষ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে। কিন্তু রাসূল, নবী, এদেরকে কি দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি বলে এই লোককে নবী বানাইতে হবে, এই লোককে রাসূল বানাইতে হবে, সে কি রাসূল হতে পারবে? নবী হতে পারবে? তাহলে ইলেকশন করে কোনো নবী বানানো যায় না, রাসূল বানানো যায় না। সিলেকশনের মাধ্যমে রাসূল এবং নবী নির্বাচিত হয়, এবং এই সিলেকশনটা করেন কে? আর জবান খুলে বলি কে? এই জন্য তাদের মর্যাদা সবচাইতে বেশি। দুনিয়াতে সবচাইতে মর্যাদাবান হচ্ছে রাসূলেরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন রাসূল। ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আর তার সাহাবী যারা আছে তাদের পরিচয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে তার সাহাবী যারা, তাদের মর্যাদাটা কি আর তাদের পরিচয়টা কি। আল্লাহ তাআলা বলেন তাদের পরিচয় হলো দুইটা। এক নাম্বার, রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে তারা বড়ই কোমল, নিজেদের মাঝে বড়ই দয়ালু। মুসলমান ভাইদের সাথে সে বড়ই কোমল আচরণ করে, বড়ই নরম আচরণ করে। কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারের বিরুদ্ধে, কুফরিয়াতের বিরুদ্ধে সে বড়ই কঠিন হয়ে যায়। নিজেদের মাঝে বড়ই কোমল আর কুফরের বিরুদ্ধে বড়ই কঠিন অবস্থান সে নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? আমরাও নিজেদের মাঝে নরম থাকবো, রাজি আছি তো ইনশাল্লাহ? আবার যদি কেউ ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, যদি কেউ কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, যে রাসূলকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবাসি, আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ওই রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তার সাথে কোনো কোমলতা আমাদের থাকবে না, কোনো নরমিয়াত তার সাথে আমাদের থাকবে না। আমাদের বজ্র কণ্ঠ তারা দেখতে পাবে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা, সেখানে আমরা হবো কঠোর আর নিজেদের মাঝে থাকবো বড়ই কোমল। রাজি আছি তো ইনশাল্লাহ? হযরত ওমরের মতো হতে রাজি আছি তো ইনশাল্লাহ? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আপনারা পারেন এই গজলটা? আমার সাথে বলেন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে
পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, যাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমান, অনটল পাহাড় সম দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে